সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই। আপনারা যারা ২০২৪ সালে যে এসআরইআর হয়েছিল, অর্থাৎ ১২ই নভেম্বর থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত, সেই এসআরইআরে আপনাদের যদি ভোটার লিস্টে নাম তোলার জন্য ফর্ম ফিল আপ করে থাকেন, ৬ নম্বর ফর্ম, বা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করে থাকেন, বা ভোটার কার্ডে যদি কোনো সংশোধন করে থাকেন, সেই সমস্ত কাজগুলো যদি আপনি করে থাকেন অনলাইনের মাধ্যমে, তাহলে আপনি খুব সহজেই ২০২৫ সালের যে ভোটার লিস্ট আছে, সেই ভোটার লিস্ট ডাউনলোড করে আপনি চেক করতে পারবেন যে নতুন ভোটার লিস্টে আপনার নামটা উঠেছে কিনা, বা আপনার ভোটার কার্ডটা ট্রান্সফার হয়েছে কিনা। তার জন্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন যে ইলেক্টরস বলে যে অপশানটা আছে, আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন। এই অপশানের উপরে ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে এলে আপনি এখানে পেয়ে যাবেন যে ডাউনলোড ইলেক্টোরাল রোল। তো ইলেক্টোরাল রোল যে অপশানটা আছে, আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন। এই অপশানের উপর ক্লিক করলে পরবর্তীতে আপনার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। নতুন যে পেজটা ওপেন হবে, এই পেজে আপনার সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আপনি ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন। এই পেজটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো সর্বপ্রথম আপনার যে স্টেট আছে, সেই স্টেটটা আপনি ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট। আপনার যে ডিস্ট্রিক্ট হবে, সেই ডিস্ট্রিক্টটা আপনি এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনার বিধানসভা বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা আপনি এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন। আপনার যে বিধানসভা হবে, সেই বিধানসভাটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশান পাবেন। ল্যাঙ্গুয়েজের ড্রপডাউন বক্সে ক্লিক করলে আপনি এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুটো অপশানই পাবেন। যে অপশানে আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন, যে ল্যাঙ্গুয়েজে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই ক্যাপচা আছে, এই ক্যাপচাটা আপনি এখানে দিয়ে দেবেন। ক্যাপচা বসানো হয়ে গেলে আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে আপনি পেয়ে যাবেন পার্ট ডিটেলস এবং ড্রাফট রোল ২০২৫ এবং ফাইনাল রোল ২০২৫। তো এখান থেকে আপনি আপনার পার্ট নাম্বার এবং আপনার পোলিং স্টেশন বা আপনার বুথ যেটা আছে, সেই নাম্বারটা এবং নামটা মিলিয়ে নিয়ে আপনি ডাউনলোড যে অপশানটা আছে, এখানে অ্যারো চিহ্নটা আছে, এর উপরে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই লিস্টে আপনি স্ক্রল ডাউন করে নিচে এলে এখানে আপনি ২০ পর্যন্ত দেখতে পাচ্ছেন। এরপরে নেক্সট অপশানে ক্লিক করলে এরপরে ২১ থেকে শুরু হবে। এইরকমভাবে আপনার যেটা হবে, আপনি সেটা এরকমভাবে ক্লিক করে করে পরবর্তী পোলিং স্টেশন এবং বুথ নাম্বারগুলো আপনি পেয়ে যাবেন। যেটা আপনার হবে সেটা আপনি দেখে নেবেন, এবং এখানে যে ফাইনাল রোল ২০২৫ আছে, এর পাশে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার যে ভোটার লিস্টটা আছে, সেই ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। ভোটার লিস্টটা ডাউনলোড করা হয়ে গেলে আপনি দেখবেন যখন লিস্টটা আপনার সামনে ওপেন হবে, নির্বাচন তালিকা ২০২৫ S25 পশ্চিমবঙ্গ। এখানে সংশোধনের বৎসর দিয়ে দেবে ২০২৫, ভিত্তি তারিখ ১/১/২০২৫ এবং প্রকাশনার তারিখ ৬/১/২০২৫, মানে ৬/১/২০২৫-এ এই ভোটার লিস্টটা প্রকাশিত হয়েছে। এবং এখানে আপনি অংশের ভাগ নম্বর এবং নাম আপনি দেখতে পাবেন, এবং আপনার যে পোলিং স্টেশন আছে তার সমস্ত বিবরণ আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে ডাউনলোড করার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে এলে সমস্ত ভোটার লিস্টটা দেখতে পেয়ে যাবেন, এবং এই ভোটার লিস্টটা সমস্ত রকমভাবে দেখে নেওয়ার পরে আপনি একদম যখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আপনি যদি নতুন ভোটার লিস্টের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, যে আপনি হয়তো 18 বা 18 ঊর্ধ্ব বয়স হয়েছে আপনার, আপনি যদি নতুন ভোটার লিস্টের নাম তোলেন, তাহলে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন যে সংযোজন তালিকা। তো এই সংযোজন তালিকাতে আপনি যদি নতুন নাম তুলে থাকেন, তাহলে আপনি এই তালিকাতে আপনার নামটা আপনি খুঁজে পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসেই আপনার ভোটার লিস্টে নাম উঠেছে কিনা আপনি দেখতে পাবেন। তো ভোটার লিস্টে নাম যদি উঠে গিয়ে থাকে, তাহলে আপনার নামের পাশে আপনার ভোটার কার্ডের নাম্বারটাও দেওয়া থাকবে। আপনি সেই নাম্বারটা দেখে নেবেন। সেই নাম্বারটা দেখে নেওয়ার পরে কিভাবে আপনি অনলাইন থেকেই আপনার যে ভোটার কার্ডটা আছে সেটা ডাউনলোড যদি আপনি করতে চান, তার ভিডিও আমরা আগে থেকেই করে রেখে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আপনি আপনার ভোটার কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। খুব শীঘ্রই আবার একটা নতুন আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।